এই আল্লাহর রাস্তার মধ্যে চলতে গিয়ে আল্লাহর বান্দাদের বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, বিভিন্ন ধরনের আমাদের ভুল ভ্রান্তি অপরাধ হয়ে থাকে। আল্লাহ কিছু নির্দিষ্ট দিন দিয়েছেন, যেই দিনগুলোর মধ্যে আল্লাহ ক্ষমার দরজাটা বড় করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওই দিনগুলোর মধ্যে, ওই রাতগুলোর মধ্যে একটি রাত, যেই রাতের নাম হলো শবে বরাত। এই রাত্রিটা আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো। অনেকের প্রশ্ন আছে, হুজুর এই রাত্রি আমরা কিভাবে কাটাবো? এক নম্বর, শবে বরাতের রাত্রে আমরা এক নম্বর কাজ হবে নফল ইবাদত করা। কি ইবাদত? জোরে বলেন না, কি ইবাদত? ফরজ আল্লাহর জন্য, সুন্নাত রাসূলের জন্য, আর নফল হচ্ছে নিজের জন্য। কিয়ামতের ময়দানে মানুষ যে ফরজ দিয়ে পার হবে, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে? অনেক জায়গায় আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, ওই ভুলগুলাকে নেটে দেন। যেমন ধরেন, পুরা ছাদ ঠিক আছে, মাঝখানে একটা ছিদ্র হয়ে গেল, ছাদ চারিদিকে পানি না পড়লেও ছিদ্র দিয়ে কি পড়ে? ওই ছিদ্রটা নাটার জন্য অল্প কিছু সিমেন্ট, অল্প কিছু বালির প্রয়োজন হয়, তাহলে পুরা ছাদটাই কভার হয়ে যায়। আপনি ফরজ ইবাদত করেছেন, কিন্তু কোন জায়গায় ভুল ত্রুটি রয়ে গেছে, আল্লাহ এই ভুলগুলাকে ক্ষমা করে দেন, বা এগুলাকে শুধরায়া দেন, বা খালি জায়গাগুলাকে ফিল আপ করে দেন নফল দিয়ে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রি, শবে বরাতের রাত্রে এক নাম্বার আমরা যে কাজ করব, এই কাজের নাম হলো কি? নফল ইবাদত। কারণ আমার নবী বলেন, আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। নফল ইবাদত দিয়ে কি হয়? আমার আল্লাহ বলেন, নফল ইবাদত দিয়ে বান্দা আমি আল্লাহর অতি 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 নিকটে চলে আসে। কার নিকটে যায়? আল্লাহর নিকট। করিব, করিব মানে কি হওয়া? নিকটবর্তী হওয়া। বাঈদ মানে দূরবর্তী হওয়া। বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর অতি নিকটে চলে আসে। এই ইবাদতগুলা করলে কি হয়? আল্লাহ বলেন যে যখন নফল ইবাদত করে, তখন বান্দা আমার প্রেম সাগরে ডুব দেয়, আমি বান্দাকে আমার প্রেম সাগরে কবুল করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন কি হয়? কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। সুবহানাল্লাহ বলেন। বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর এত কাছে চলে যায়, ওই বান্দার কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়, ওই বান্দার চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, ওই বান্দার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, ওই বান্দার পাও আল্লাহর কুদরতি কদম হয়ে যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা আমাদের কানকে আল্লাহর কুদরতি কান বানাইতে চাই কি চাই না? যেমন আমাদের এই মসজিদের পাশে একজন আল্লাহর ওলি আছে না, উনি কি আমাদের মতো সাধারণ কোনো মানুষ? তিনি এত দামি কেন? কারণ তিনি ইবাদত করতে করতে তার কানটাকে আল্লাহর কুদরতি কানের সাথে কানেকশন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের এখানে দেখা যায় ব্লুটুথ কানেকশন আছে না? কি কানেকশন? যে মোবাইলের সাথে কানেকশন হয়, ওই মোবাইলের ডাটা তার না থাকলেও ব্লুটুথের মাধ্যমে, শেয়ারিংয়ের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা হুবহু কি হয়ে যায়? ট্রান্সফার হয়ে যায়। আল্লাহ বলতেছেন, তুমি যদি আমার কুদরতি কানের সাথে ডাটার কানেকশন লাগাইতে চাও, কুদরতি চোখের সাথে ডাটার কানেকশন লাগাইতে চাও,
কুদরতি হাতের সাথে নূরানি কানেকশন লাগাইতে চাও, কুদরতি কদমের সাথে নূরানি কানেকশন করতে চাও, আল্লাহ আমি কানেকশন লাগিয়ে লাভটা কি হবে? বলতেছে যখন আমি আল্লাহর কুদরতি কানের সাথে কানেকশন হবে, তখন তোমার কান দিয়ে তুমি আল্লাহর মুহাব্বতের আওয়াজ শুনতে পাবে তা নয়, আল্লাহ তোমার কানের শক্তি এত বাড়িয়ে দিবেন যে পৃথিবীর এক প্রান্ত থেকে কেউ যদি তোমাকে স্মরণ করে সেই শোনার শক্তি আমি আল্লাহ তোমাকে দান করব। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। দান করবেন কে? আল্লাহকে দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? রাখে। শুধু তাই নয়, ওয়াবসরাহুল্লাযী ইউবসিরু বিহি, আল্লাহর কুদরতি চোখের পাওয়ার কম না বেশি? আমার চোখ দিয়ে দেওয়ালের পিছনে দেখার ক্ষমতা, কিন্তু আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখার ক্ষমতা। আমার ওলি আল্লাহ রওজার ভিতরে ওনাকে 10 ইঞ্চি দেওয়ালের গাঁথনি দিয়ে মাজার করেছে। কত ইঞ্চি দেওয়াল? 10 ইঞ্চি দেওয়াল। একজনে বলতেছে, হুজুর আপনারা যাদেরকে ওলি বলেন এটা তো দেখার জন্য কোনো ছিদ্রও রাখেন নাই। 10 ইঞ্চি যে গাঁথনি দিয়েছেন, এটার উপর যে টাইলস লাগিয়েছেন, এটার মধ্যে যে ফিটিং করেছেন, এখানে আলো বাতাস হাওয়া ঢোকার তো কোনো সুযোগ নাই। যেখানে আলো বাতাস ঢোকার সুযোগ নাই দেখবে কিভাবে? আল্লাহ বলতেছে, বেকুবের দল, তুই কি দেখাবি? দেখাবো তো আমি আল্লাহ। আর আমি আল্লাহ যাকে দেখাই 10 ইঞ্চি দেওয়াল নয়, 10,000 ফিট মোটা দেওয়াল দিলেও আমি আল্লাহ দয়া করলে দেখাইতে পারি। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়ায়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, আল্লাহর ওলির হাতের সাথে আল্লাহর কানেকশন আছে না নাই? কানেকশন দিয়েছেন কে? আল্লাহ। এবং ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আল্লাহর ওলির কুদরতি কদমের সাথে আল্লাহ কানেকশন দিয়ে দিয়েছেন। ও ওলি, তুমি চাইলে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে পলকের মধ্যে যেতে পারবে। যেরকম আমি আল্লাহ কুল্লি শাইইন কাদির, সবকিছুর ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম। যেরকম গৌসে পাক একই টাইমে একই সময় একই ওয়াক্তে 70 জায়গায় ইফতার করেছেন, দাওয়াত কবুল করেছেন, ইফতারি গ্রহণ করেছেন। গিয়েছেন কিভাবে? বলে এটা তোমার দ্বারা মানুষের ব্রেন দিয়ে বোঝা সম্ভব নয়। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি আল্লাহর কুদরতি ক্ষমতার যেই পাওয়ার চলার ক্ষমতা, আমি আল্লাহ আমার ওলিকে আমার সঙ্গী করে আমি আল্লাহ তাকে সেই ক্ষমতা দান করেছি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রির 1 নাম্বার কাজ হবে কি করা? ইবাদত করা। কি ইবাদত? নফল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রি বেলা দাঁড়িয়ে যাও, দিনের বেলায় কি রাখো? রোজা রাখো। যেমন আজকে অনেকে রোজা রাখছেন না? রাখছেন। কেন শবে বরাতের রাতটাকে আমরা যাতে রোজা দিয়ে শুরু করি? কারণ ইফতার যে করব আজকে মাগরিবের সময়, ইফতারের পূর্ব মুহূর্ত যখন ইফতার নিয়ে বসে থাকে, দোয়া কবুলের কতগুলো সময় আছে। এই দোয়া কবুলের সময়ের মধ্যে একটা সময় হলো বান্দা যখন ইফতার নিয়ে বসে আল্লাহর কাছে মোনাজাত করে, আমার আল্লাহ বলে, বান্দা তুমি যাই চাও আমি তোমাকে তাই দান করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দ্বিতীয় কাজ হবে কি? রাখা, রোজা রাখা। আজকে কেউ যদি না রাখেন, অন্তত চেষ্টা করবেন আগামী কালকে যাতে রোজাটা আপনারা রাখতে পারেন। তো আজকের এই রাত আমরা কাটাবো ইবাদতের ভিতরে, জিকিরের ভিতরে, আল্লাহর বন্দেগীর ভিতরে। তাহলে 1 নাম্বার হচ্ছে নামাজ, 2 নাম্বার রোজা, 2 নাম্বার কি? 3 নম্বর হলো তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতে কোরআন, কারণ কোরআনের এত ফজিলত, এত বরকত। রাসূল পাক বলতেছেন কোরআনের যেমন ধরেন আলিফ লাম মিম, কয়টা অক্ষর?
তিনটা, জোরে বলেন না কয়টা? এ আলিফ লাম মিম তিনটা অক্ষর মুখে বলার দেরি আল্লাহ আপনার আমলনামায় 30টা নেকি দিতে দেরি করে না। যেমন আমরা সূরা ফাতিহার প্রথম অক্ষরটা পড়লাম আলহামদু বা হামদ বা আলহামদু, 5টা অক্ষর আছে। এই আলহামদুলিল্লাহ বলতে হবে না, এই আলহামদু বলেছি, এটা বলার দেরি 5.50টা নেকি আল্লাহর সঙ্গে সঙ্গে কি করে দিবেন? দান করে দিবেন। পৃথিবীর কোন বই পড়ে, এখন তো বই একটা আছে সবসময় আমাদের পকেটে থাকে, ফেসবুক শরীফ। কি শরীফ? ফেসবুক শরীফ। এটা মিনিটে মিনিটে তেলাওয়াত না করলে আমাদের কি লাগে না? ভালো লাগে না। ঘুম থেকে উঠে ফেসবুক শরীফ, নাস্তার ফাঁকে ফেসবুক শরীফ, উঠতে গেলে ফেসবুক শরীফ, বসতে গেলে ফেসবুক শরীফ, নামাজ শেষ করে ফেসবুক শরীফ। আসলে হওয়া ছিল কি? ঘুম থেকে উঠে কোরআন শরীফ, কাজের ফাঁকে কোরআন শরীফ, নামাজের আগে কোরআন শরীফ, নামাজের পরে কোরআন শরীফ, রাত্রিবেলা কোরআন শরীফ। কারণ কি জানেন? কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় কিভাবে বলবে? নামাজের মাধ্যমে। আর কেউ যদি আল্লাহর কথা শুনতে চায় কিভাবে শুনবে? তেলাওয়াতে কোরআনের মাধ্যমে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের এই রাতে 1 নাম্বার আমরা কি ইবাদত করব? নফল ইবাদত। 2 নাম্বার হলো আমরা সবাই রোজা রাখব। 3 নাম্বার হলো আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করব। এরপর আমাদের কাজ কি? 4 নাম্বার হলো জিকির করা। কি করা? জিকির করা। সব কিছুর একটা নির্দিষ্ট নিয়ম আছে। যেমন আমার এই কাপড় যদি ময়লা হয়, আমি যদি বলি যে ময়লা তুমি চলে যাও, জীবনে যাবে? এই কাপড়টাকে ময়লা মুক্ত করতে হলে কি লাগবে? সাবান লাগবে, পাউডার লাগবে। ঠিক কলবটাকে যদি পরিষ্কার করতে হয় জিকরুল্লাহ, আল্লাহর জিকির লাগবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা যখন কলবটা হচ্ছে একটা সাদা কাপড়ের মতো। কিসের মতো? সাদা কাপড়ের মতো। এই কলবটা হলো একটি সাদা কাপড়ের মতো। বান্দা যখন গুনাহ করে, যেরকম কাপড় ফেলে রাখলে কালো কালো চিতার দাগ পরে। কিসের দাগ? চিতা। বুঝেন তো এটাকে কি বলে? চিতাই বলে তো। অর্থাৎ কালো কালো ফুট ফুট কতগুলা কি পরে? দাগ পরে। বলতেছেন আপনি যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যান, আপনার কলবের মধ্যে একটা ছোট্ট বিন্দু আকারে দাগ পড়ে যায়। এই রকম গুনাহ করতে 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 বান্দার কলব নামের ওই সাদা পর্দার মধ্যে দাগ পড়তে পড়তে কালো হয়ে যায়। এ আমার বান্দারা, তোমরা ওই দাগ কিভাবে দূর করবা? ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ বলো। তাহলে এই কলবের দাগ দূর করা যায় কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। আজকে রাত্রে আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে জিকির করা। কার জিকির? জোরে বলেন না। আল্লাহ। এরপরে 5 নাম্বার কাজ হচ্ছে মুরব্বি এলাকার যারা ওলিয়া উলিয়া মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রওজা বা তাদের কবর কি করা? জিয়ারত করা। যারা আজকের রাত্রে মদিনায় থাকবে তারা নবীর রওজা কি করবে? জিয়ারত করবে। আমরা তো মদিনায় যাওয়া আমাদের পক্ষে সম্ভব। আমরা কি করব? এখানে ওলিয়া উলিয়া আছে, ওনাদের মাজার কি করব? জিয়ারত করব। আগে করব যে কাটটা? মা বাবা। মা বাবার হকটা সবার আগে। আগে মা বাবার কবর জিয়ারত করব। যদি আশেপাশে থাকে, ধরেন আপনার আম্মা আব্বার কবর হচ্ছে নোয়াখালী, আপনি এখন নোয়াখালী যাওয়া তো সম্ভব। যে কোনো কবরস্থানে দাঁড়িয়ে আপনি জিয়ারত করে দিবেন। জিয়ারতটা কিভাবে করবেন? জিয়ারতটা করার সঠিক নিয়মটা হলো
রাসূলে পাক বলেছেন যে আপনি যদি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে পারেন, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবেন, এরপরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন এবং কুল হুয়াল্লাহ শরীফ বা সূরা ইখলাস 11 বার কি করবেন? তেলাওয়াত করবেন। সর্বনিম্ন কয়বার? 3 বার। যদি সবগুলা না জানেন অন্তত পক্ষে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস করে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে আপনি আপনার মুরব্বি কিরাম, মা বাবা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জন্য কি করবেন? দোয়া করবেন। কারণ উনাকে কবরে দেওয়ার মতো আপনার আর কোনো শক্তি নাই। একটা জিনিসই দেওয়া যায়, সেটা হলো কি? ইসালে সওয়াব। জোরে বলে না ইসালে। তো ওলির দরবারে কি করব? ওলির দরবারে গিয়ে আগে আল্লাহর ওলির দরবারে ওযু সহকারে যাব, তাজিম সহকারে ঢুকবো। আগে তাকে সালাম দিব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। হে আল্লাহর ওলি, আপনার উপর কি সালাম, আপনার উপর সালাম। হে ওলি, আপনার দরবারে আসলাম। ঠিক যেগুলা বলেছি এগুলা পড়বেন। পড়ার পরে দোয়া করবেন। মা বাবাকে তো ইসালে সওয়াব করবেন, কিন্তু ওলি তো ইসালে সওয়াবের মুহতাজ নয়। উনার জন্য কি করবেন? উনার দরবারে গিয়ে বলবেন, আল্লাহ, উনাকে দেওয়ার মতো ক্ষমতা আমার কিছু নাই। আজকে উনার দরবারে এসেছি একমাত্র কারণ হচ্ছে, আল্লাহ, তোমার ওলি তোমাকে যেভাবে রাজি করেছে, আল্লাহ সেভাবে আমাকেও তোমাকে রাজি করার তৌফিক দান করো। আল্লাহ, তোমার ওলি তোমাকে যেভাবে ভালোবেসেছে, আল্লাহ আমাকেও সেইভাবে তুমি আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করো। অর্থাৎ ওনার ওসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে কি করবেন? চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। যেমন ধরেন কোটিপতিকে যদি আপনি দান করতে যান, উনি কি খুশি হবে? ইবে হবে তো সবাই মানুষেরও দান করি, ইবে উল্টা আর কি করে দেয়, হয়তো 100 টাকা তোমার দান করলাম, হিন্দি কি খাইবে? ইবে উল্টা 5000 টাকা বাইরে করে কত ধরো তোমার দান করলাম, হিন্দি তুই বিরিয়ানি খাই। কারণ যার কাছে আছে তার কাছে দরকার, আল্লাহর ওলির কাছে আছে। ওনারা আপনার দুনিয়ার এই যে আপনার নাপাক জবান দিয়ে কিছু বলবেন, ওটার মুহতাজ ওনারা নয়। এই যে আমরা ওলি আল্লাহর উসিলায় চাই, এই চাওয়াটা কিন্তু নাজায়েজ নয়। এটা কি আছে? যেমন ইহুদিরা এখন একটা বাক্স খুঁজতেছে, বাক্স যেটাকে বলা হয় তাবুতে সাকিরা, যেটা আল্লাহ পাক ইহুদিদেরকে দান করেছিলেন। পরবর্তীতে তাদের অপকর্মের কারণে আল্লাহ তাদের থেকে কি করে ফেলেছেন। এই তাবুতে সাকিনার মূল কারণ কি? এটার গুণ কি? বুঝে, তাবুতে সাকিনা হচ্ছে এমন একটি বাক্স যেটার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ যে দোয়াই করুক না কেন বান্দা, আল্লাহ সেটা কবুল করে। কবুল করে কে? তো ওখানে কি আছে? ওখানে কি আল্লাহর কোনো জামা আছে? বলেন আল্লাহর জামা নাই। এখানে মুসা আলাইহিস সালামের লাঠি আছে, ঈসা আলাইহিস সালামের পোশাক আছে, মুসা আলাইহিস সালামের পোশাক আছে, আর অন্যান্য নবীর কিছু তাবাররুকাত আছে। ওগুলা নিয়ে দোয়া করলে আল্লাহ পাক কি করেন? দোয়া। তো ওনাদের ব্যবহারিত যদি লাঠি কাপড় এগুলা যদি দোয়ার কবুলের জরিয়া হতে পারে, তাহলে আল্লাহর ওলি কেন হবে না? কেন আল্লাহর ওলি হবে না? যেমন আমার নবী আসার আগে বনি ইসরাইলের যুগের মানুষেরা আমার নবীর ওসিলা দিয়ে কি করত? দোয়া করত। কবুল করত কে? যেমন ধরেন ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেন নাই? ওনার আব্বার নাম কি? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালাম যখন ওই যে ওনার 11 ভাইরা মিলে কূপের মধ্যে ফেলে দিল, বলল যে বাঘে নেকড়ে ওনাকে ছিঁড়ে, তো তখন ওই দিন থেকে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে 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 চোখ কি হয়ে গেছে? অন্ধ। উনি আর চোখে, যখন ইউসুফ আলাইহিস সালাম বাবার সংবাদ পেলেন, 11 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন, ও ভাই, আমার আব্বাজান ইয়াকুবের খবর বলো। তখন বললেন, আব্বাজান তোমার শোকে কি হয়ে গেছে?
তখন ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, তার একটা গায়ের জামা দিলেন। গায়ের জামা দিয়ে বলতেছেন, ভাই তোমরা এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে আমার আব্বাজানের চোখের মধ্যে কি করে দিবা, লাগাই দিবা, মুছে দিবা। কি দিয়ে? আমার এই জামা দিয়ে। এই জামা দিয়ে মুছে দিলে আমার আব্বার অন্ধ চোখ কি হয়ে যাবে। এখন ভালো করবে কে? তো এখানে জামার কি দরকার? এটার নাম হচ্ছে ওসিলা। এটার নাম কি? এগুলাকে অস্বীকার করার কোনো সুযোগ। ওই জামা যখন ইয়াকুব আলাইহিস সালামের মুখে মেখে দিলেন, তো ওইখান থেকে লাগানোর দেরি, চোখ ভালো হইতে দেরি। বৈজ্ঞানিকরা এটা নিয়ে গবেষণা করছে। এটার থেকে গবেষণা করে তারা পাইছে যে এই জামার এত দাম কেন। বলতেছে এই জামার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের গায়ের ঘাম লাগা ছিল। গায়ের কি? ঘাম। তো পয়গম্বরের ঘাম আর আমাদের ঘাম কি এক? বলতেছে এই জামার মূল কারণ হলো এই জামার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের ঘাম লাগা ছিল। যেই ঘাম লাগে থাকার কারণে ওই ঘামের বরকতে ইয়াকুব আলাইহিস সালামের অন্ধ চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন আল্লাহ কোরআনে কি বলেন। পবিত্র কোরআনে রব্বুল আলামিন ঘোষণা করেন সূরা নিসার 64 নম্বর আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলতেছেন, তোমরা যখন ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম, তোমরা যখন গুনাহ করতে করতে নিজের উপর জুলুম করবা, গুনার কারণে তুমি যখন তোমার অন্তরের উপর, তোমার কলবের উপর তুমি যখন জুলুম করলা, অর্থাৎ গুনাহ করলা, তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। কিন্তু জেনে রাখো ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল, ওই দুয়ার ভিতরে, ক্ষমা চাওয়ার ভিতরে, আল্লাহর কাছে ইস্তেগফার করার সময় আমার রাসূলকে তোমরা ওসিলা বানায়া নাও। আমার রাসূলকে তোমরা দুয়ার ওসিলা বানাও। ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল, রাসূলকে সুপারিশকারী বানাও। রাসূল যদি তোমাদের জন্য সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তুমি দোয়া যেটা করবা আল্লাহ সেটা অধিক হারে কবুল করবে। সুবহানাল্লাহ বলেন না। দেখুন আল্লাহর কথা কি মিথ্যা বলতে পারবেন? এরপর আমাদের কিছু মানুষ আছে রাসূলের দরবারে জিয়ারতে গেলে কয় বেদাত। আছে না নাই? বিশেষ করে হজের সময় যখন যায় কয় রাসূলের রওজার জিয়ারতের নিয়তের উদ্দেশ্যে মসজিদে নববীতে যাওয়া জায়েজ, এরকম বলে কিনা? আরে মোল্লা, কার দ্বারাই তুমি সিন্নি বাইলা? আজকে তুমি মোল্লার 5 টাকার দাম ছিল না, তোমার এত দামি বানাইছি রাসূলুল্লাহর সুন্নতে, রাসূলুল্লাহর এলম তুমি যখন পাইলা। রাসূল যদি তোমাকে ওয়ারাসাতুল আম্বিয়া না বানাইতো, তোমারে কেউ 5 টাকার মূল্য দিত না। রাসূল যদি তোমাকে যদি আলেম না বলতো, তাহলে তোমার এলমের কোনো দাম ছিল না। যেমন আবুল হাকাম, হাকাম মানে কি? জ্ঞানের বাপ। এটাকে রাসূল ডাকছে আবু জাহেল, মূর্খের। তো রাসূল যাকে জাহেল বলছে সে কি? যদিও বা জগৎ বলতেছে তাকে জ্ঞানীর বাপ, রাসূল বলতেছে না এতে কি জ্ঞানীর বাপ, ইটল দিস মূর্খর বাপ, জাহেলের বাপ। সেই দিন থেকে ওর নাম কি হয়ে গেছে? জাহেল। তো রাসূল যদি আমাদেরকে জাহেল ডাকতো, তাহলে কেউ কি আমাদেরকে আলেম ডাকতো? তো যে রাসূলের মাধ্যমে তুমি আজকে ইলম পাইলা, কোরআন পাইলা, নামাজ পাইলা, রোজা পাইলা, হজ পাইলা, ঈমান পাইলা, কদর পাইলা, মেরাজ পাইলা, বরাত পাইলা, এত কিছু পাইলা, সেই নবীর রওজা জিয়ারত করবা না? তোমার মতো মুনাফিক বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো, ঠিক কি না? আসেন আমরা মাজার জিয়ারত যখন করি, এই জিয়ারত করাটা জায়েজ আছে কিনা একটু জেনে নেই। মাজার জিয়ারত যখন করি, এই জিয়ারত করাটা অবশ্যই জায়েজ এবং এটা সুন্নতে
রসুল আমার নবীর কি সুন্নত প্রমাণ কি বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজি উহুদ অধ্যায়ের হাদিস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত উকাবা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত বলতেছেন কি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলিল উহুদ সালাতাহু আলাল মাইয়াতে আল্লাহু আকবার বলেন। আমার নবী উহুদ দিবসের দিন নবী মদিনা থেকে হেঁটে সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে যেতেন। সেখানে গিয়ে কি করতেন বলতেছেন যে আলা আহলিল উহুদ সালাতাহু আলাল মাইয়াতে, এবং উহুদে যারা শহীদ হয়েছেন তাদের জন্য রাসূল দোয়া করতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল যাদের কবরে গিয়েছেন তারা হলো সাহাবী। তারা কি নবী না ওলি? সাহাবীরা কি ওলি? সাহাবীরা ওলি। তারা মাসুম নয়, তারা মাহফুজ। তারা কি মাহফুজ? তাদেরকে হিফাজত করে কে? আল্লাহ। মাসুম হচ্ছে একমাত্র পয়গম্বর আলাইহিস সালাম। তারা হচ্ছেন পয়গম্বর আলাইহিস সালাম হচ্ছেন মাসুম, আর বাকিরা হচ্ছেন মাহফুজ। তাহলে ওলির মাজারে নবী গেছেন। যেমন আমরা দাড়ি রাখছি, এটা কি এই রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্নাত নাকি? দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর রাখছে এই জন্য আমরা রাখি। এই দাড়ি কেন রাখি? নবী রাখছেন বিদায়, ঠিক কিনা? মিসওয়াক করি, গাছর টাইলে বলে এর জীবনের দাঁত কোনোদিন এনে এনে গরিবে না। কেন করি মিসওয়াক? কারণ রাসূল করেছেন বিদায়। ঢিলা কুলুপ ব্যবহার করি, কারণ কি? কারণ রাসূল ব্যবহার করেছেন বিদায়। নবী যেটা করে সেটা হচ্ছে সুন্নাত। সেটা কি সুন্নাত? ওলি করলে সেটা সুন্নাত। তো আমার নবী সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে গিয়ে যেহেতু দোয়া করেছেন, কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহর দরবারে দলবদ্ধভাবে দোয়া করা, মুনাজাত করা, এটা নবীর সুন্নাত। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন আমার নবী কি বলছেন? এক নাম্বার, মান হাজ্জা সুম্মা জারানি কবরি কানা কামান জারানি ফি হায়াতি। যেই ব্যক্তি হজ করতে গিয়ে আমি রাসূলের রওজা জিয়ারত করবে, সে যেন আমি নবীকে সামনাসামনি দেখে, যেরকম আমি মতওয়াল্লি সাহেবকে দেখছি, মতওয়াল্লি সাহেব আমাকে দেখছেন, আমি মুরব্বিকে দেখছি, মুরব্বি আমাকে দেখছেন। যখন কেউ রাসূলের রওজা জিয়ারত করতে যায়, রাসূল বলতেছে সে যেন মনে করে সে সরাসরি আমি নবীর সাক্ষাৎ করে এসেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, নবী বলতেছেন কি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে আমার রওজা জিয়ারত করবে, আমি রাসূল ওয়াদা করছি আমি তার জন্য কি করব? সুপারিশ করব। তাহলে আজকের রাত্রের বেশ কয়েকটি আমলের কথা বললাম। এক নাম্বার আমল বলেছে কি নফল ইবাদত। নফল ইবাদত, নফল ইবাদত ওপেনও করা যায়, নফল ইবাদত গোপনেও করা যায়। নফল ইবাদত বলতে শুধু নামাজ নয়, যেমন দান করা, এটাও কি নফল ইবাদত। ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো, এটাও নফল ইবাদত। এটাও কি নফল ইবাদত। আপনি রাতে তাহাজ্জুদ গুজার হওয়া, এটাও নফল ইবাদত। তো ইনশাআল্লাহ আজকে আমরা এই মসজিদের মধ্যে ইশার নামাজ আদায় করে, মাওলা যদি মেহেরবানি করেন, আমরা শবে বরাতের কিছু নফল ইবাদত আপনাদেরকে নিয়ে কি করব? আদায়। যদি সবাই সম্মতি থাকে তাহলে বাজামাত আমরা কি করব? 12 রাকাত নফল নামাজ পড়বে। এটা নিয়ে অনেক ইখতিলাফ করেন। অনেকে বলেন যে সুন্নিরা বেশি বাড়াবাড়ি করে, শবে বরাতের রাত্রে তারা শবে বরাতের নামাজ বাজামাত পড়ে। এটা কোথায় পাইছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ বাজামাতে পড়াইছেন এমন হাদিস আছে। 3 বার পড়াইছেন বাজামাত আছে। তবে উত্তম হলো একাকী পড়া। কিন্তু শবে বরাতের নামাজটা অনেকে পড়তে জানে না। এখানে অনেকে রিকশা চালায়, অনেকে দিনমজুর,
অনেকে সে চাইতেছে একটু শবে বরাতের নামাজ পড়বে, সে সহি করে কোরআনটা পড়তে জানে না, এত মহিমান্বিত রাত চলে যায়। তখন বলে যে হুজুর, আমরা তো অনেকে নফল নামাজটা পড়তে জানি না, আপনি যদি একটু পড়াইয়া দেন আমরা আপনার পিছনে পড়ে সওয়াবের অধিকারী হব। দ্বিতীয় নম্বর হলো নবী মেরাজে গিয়েছিলেন। নবী মেরাজে যাচ্ছেন তখন নামাজ ফরজ হয়েছে নাকি আসার সময়? নামাজ ফরজ হয়েছে আসার সময়। কিন্তু নবী 1,24,000 পয়গম্বর নিয়ে নামাজ পড়েছেন আসার সময় না যাওয়ার সময়? কথা বুঝছেন? নবী 1,24,000 পয়গম্বর নিয়ে মসজিদে আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে আকসায় রাসূল পাক সেখানে কেন গিয়েছেন? 2 রাকাত নামাজ পড়ানোর জন্য। কয় রাকাত? 2 রাকাত নামাজ কি নবী একা পড়েছেন না সবাইকে নিয়ে? এই নামাজটা কি ফরজ ছিল না নফল ছিল? নফল। এই নামাজটা কি ছিল? তো নবী একা পড়েছেন না জামাতে পড়েছেন? তাহলে নবী যেহেতু মেরাজের রাত্রে জামাতে পয়গম্বরদেরকে নিয়ে নামাজ জামাতে পড়েছেন, কোনদিন কোন নবী শরীয়তের বরখেলাফ কাজ করতে পারে না। কথাগুলো বুঝছেন? কারণ আজকে যদিও বা জামাতে নামাজ হয়, অনেকে এখান থেকে যাওয়ার পরে আমার বিরুদ্ধে ফতোয়া জারি করবে, হুজুর এক সামিজ বেশি বুঝে, এলে হুজুর মুসল্লি আসে না নাই, নিজের বুট তলার খুশবুর খবর নাই, আর জনের খুশবুলে কি করে টানাটানি করে, এলে হুজুর মুসল্লি আসে না নাই? আছে। আমরা আপনাদেরকে বলতেছি আপনি ভালো করে ইতিহাস পড়েন, কোরআন হাদিস পড়েন। আমরা বলতেছি যে একা পড়া উত্তম, তবে হ্যাঁ যদি ইখতিলাফ হয়ে যায়, এক পক্ষ বলতেছে পড়বো আর এক পক্ষ বলতেছে পড়বো, যদি কেউ ইখতিলাফ করে সেখানে বা জামাত করার কোনো বিধান নাই। যদি সর্বসম্মতি হয়, সবাই যদি এক হয়, সবাই যদি বলে যে হ্যাঁ আমার ত্রুটি হতে পারে, আমরা হুজুরের পিছনে পড়ব, তখন এই নফল নামাজ বা জামাত আদায় করা যেতে পারে, যদি কি না হয় ইখতিলাফ না হয়। প্রমাণ কি? রাসূল হায়াতে জিন্দেগিতে 3 বার নফল নামাজ বা জামাত পড়েছেন। তিনি প্রতিদিন পড়তে পারতেন, কেন পড়েন নাই? কারণ প্রতিদিন পড়লে তখন আমাদের নফল নামাজটা বা জামাত পড়াটা ফরজ হয়ে যেত। এই জন্য আমরা সব সময় বা জামাত এই নফল নামাজগুলা পড়ি। আমরা কখন পড়ি? শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, এই নির্দিষ্ট রাতগুলাতে আমরা কি পড়ি? নফল নামাজগুলা পড়ি। তো এই জন্য আমরা এই নফল নামাজগুলা পড়ব। এখানে আরেকটি বিষয় হচ্ছে বিতিরের নামাজ। অনেকে খেয়াল করেন যে এই রাত্রে বেশি ইবাদত করবে, আবার ভয় থাকে যদি ঘুম চলে আসে তাহলে বিতিরের নামাজ কি হবে? বিতির মানে কি? নামাজের সমাপ্তি, আজকের জন্য নামাজ শেষ। বিতির দিয়ে কি করা হয়? তালা মারা হয়। এখন এই ব্যাপারে অনেকের একটা ভয় আছে যে তাহাজ্জুদ পড়তে রাতে 3টা বাজে উঠবে, আশা করে একটু করে ঘুমাইছে, দেখে যে মোটামুটি সূর্য উপরের দিকে এমন উঠছে সূর্যের আলোতে আপনার শরীর পুড়ে যাইতেছে, অর্থাৎ সে আর বিতিরের নামাজ পড়ে নাই। এই ক্ষেত্রে করবেন কি? যদি উঠার ব্যাপারে দৃঢ় প্রত্যয় হন তখন বিতির লাস্টে পড়বেন। আর যদি উঠার ব্যাপারে দৃঢ় প্রত্যয় না হয় তাহলে আপনি বিতির এশার নামাজের পরে, শবে বরাতের নামাজের পরে আপনি বিতির পড়ে ফেলতে পারবেন, আবার রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে পারবেন। ইসলাম এটাতে বাধা প্রদান করে নাই, আপনি করতে পারবেন। কারণ রাসূল পাক এই ধরনের বিতিরের নামাজ পড়ার পরে আবার কিয়ামুল লাইল করেছেন, এমন প্রমাণ আছে। এই জন্য আজকের এই রাতটা মহিমান্বিত রাত, ইবাদতের রাত, জিকিরের রাত, আল্লাহকে স্মরণ করার রাত। এই শবে বরাতকে অবহেলার মধ্যে কাটানোর কোনো সুযোগ। তাহলে আজকে শবে বরাতের আমল, কয়েকটি আমল বলছি। 1 নাম্বার হচ্ছে কি নামাজ? নফল নামাজ। কি নামাজ? যত নফল পড়বো এটার দ্বারা বান্দার কাছে, আল্লাহ বান্দার কাছে আসে না দূরে যায়। আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়।
বান্দা আল্লাহর নিকটে যায়, আল্লাহ বান্দার নিকটে যায়। আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই কি চাই না? আল্লাহর মুকাররব হতে চাই কি চাই না? আল্লাহ ওয়ালা হতে চাই কি চাই না? 2 নম্বর হচ্ছে রোজা রাখা। কারণ রাসূল কি বলেছেন? কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তোমরা রাত্রি বেলা নামাজ পড়ো, দিনের বেলায় কি রাখো? রোজা রাখো। এই জন্য আমরা চেষ্টা করব শবে বরাতের আজকের এই রাত্রিতে রোজা রাখার জন্য। যেমন আমি আজকে রোজা রেখেছি, আল্লাহ পাক যদি হায়াতে রাখেন আগামী কালও রাখবো। তো আপনারাও আজকে যারা রাখেন নাই, কালকে একটা নফল রোজা রাখার কি করবেন? নিয়ত করে ফেলবেন। এই একটি রোজা হয়তোবা আপনার নাজাতের কি হবে? ওসিলা হবে। 3 নম্বর হচ্ছে তিলাওয়াতে কোরআন। তিলাওয়াতে কোরআন, আল্লাহর কোরআন পড়বো। আল্লাহর কোরআনের একটি অক্ষরে কয়টা নেকি? 10টা অক্ষর বলতে কি? যেমন আলিফ লাম মিম, এখানে অক্ষর কয়টা? 3টাই। আলিফ লাম মিম মুখে বলার দেরি, 30টা নেকি জমা হইতে দেরি হয় না। কোরআন পড়বো এবং আমার যদি কেউ পড়তে না জানে আমরা তাকে পড়ে শোনাবো। যারা পড়তে জানেন না তারা কি করবেন? মোবাইল ফোনে আপনি ইউটিউবে ঢুকবেন, ঢুকার পরে দেখবেন সুন্দর সুন্দর তেলাওয়াত আছে। আপনি নীরব নিবৃত্তে যাই নামাজে বসে কোরআন শরীফটা ছেড়ে দিয়ে আপনি কোরআন তেলাওয়াত শুনবেন। কোরআন পড়লেও সওয়াব, কোরআন পড়া শুনলেও সওয়াব, কোরআন ধরলেও সওয়াব, পড়তে না জানলেও কোরআনের অক্ষরের উপর আঙ্গুল চালাইলেও সওয়াব। অনেকে পড়তে জানে কি করে? চোখের পানি ছাড়ে আর কোরআন শরীফের পাতা উল্টায় উল্টায় কি করে আঙ্গুলগুলা লাগায়। আল্লাহ আল্লাহর মা বাবা যদি আরো কোরআন পড়ন শিখাইতু, আজ হয়তো ইংলিশ পড়িত জানি, বাংলা পড়িত জানি, এত কিছু জানি, কিন্তু কোরআন পড়িত আর দিলে ফোড়া ফোড়া হইলে জাড়া হইলে আর। কিন্তু রাসূল বলতেছেন না, তুমি পড়তে পারছো না কি হচ্ছে? তুমি তো দেখতে পারতেছো, দেখলেও সওয়াব। আঙ্গুল দিয়ে ধরতে পারতেছো, ধরলেও সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে রাত্রে বেশি বেশি কি তেলাওয়াত করব? কোরআন তেলাওয়াত। 4 নাম্বার হচ্ছে কি করব? জিকির করব। জিকির কার? আল্লাহর। ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। জিকির করলে কি হয়? আত্মশুদ্ধি হয়। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলতেছেন যে নিজেকে পরিশুদ্ধ করলো ওই ব্যক্তি সফল, যে পরিশুদ্ধ করলো না ওই ব্যক্তি সফল হতে পারলো